আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লাজু এখানেই থাকবে, এখান থেকেই ও মেডিকেল পড়বে। কি গো হবু ডাক্তার, অনুদিদিকে তো ভুলেই গেছো, কথাই বলো না আজকাল। কেমন আছো? হ্যাঁ আছি গো একরকম। অনুদিদি আমি বড় বিপদে পড়ে গেছি গো। বিপদ মানে কি হয়েছে? অনুদিদি তোমার মনে আছে তুমি আমাকে বলছিলে আমার জন্য একখানা হোস্টেল জোগাড় করে দেবে? হ্যাঁ বলেছিলাম তো। তারপর তো আমি এখানে চলে এসেছিলাম বলে আর কাজে লাগেনি, কিন্তু এখন তো আমায় আবার কলকাতায় গিয়ে পড়তে হবে না, যাতায়াত তো করতে পারবো না। দাও না গো একখানা হোস্টেলের ব্যবস্থা করে। কিন্তু লাজু, তোমার বাইরের হস্টেলে কি দরকার? তুমি যা ভালো রেজাল্ট করেছো তাতে তো কলেজের হস্টেলেই তোমার জায়গা পেয়ে যাওয়ার কথা। অ্যাপ্লাই করোনি? করেছিলাম তো, তারাই এক্ষুনি ফোন করলো, বললো 3-4 মাসের আগে আমি কিছু পাবো না। 3-4 মাসের বাদে ওই নাকি লিস্টে যেমন যেমন নাম আছে তেমন তেমনই হোস্টেলের সিট পাওয়া যাবে। ভালো রেজাল্ট তো আমি একাই করিনি অনুদিদি, আমার মতন আরো অনেকে আছে। আর আমার আগে থেকেই অনেকে হোস্টেলের জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। তাই ঠিক কতদিন পরে তারা হোস্টেলে আমাকে জায়গা দিতে পারে সেটা এখনো তারা বলতে পারছে না। সে কি গো, তবে তো মুশকিল হয়ে গেল। এর মধ্যে তোমার ক্লাসও নিশ্চয়ই শুরু হয়ে যাবে। হ্যাঁ গো, ক্লাস শুরু হয়ে যাবে, আর আমার টাকার জায়গা নেই। কি করি এখন আমি বলো? দোহাই তোমার অনুদিদি, তুমি আমাকে একখানা মাথা গোজার মতন জায়গা খুঁজে দাও। এই রে, এত তাড়াতাড়ি আমি কোথায় জায়গা পাই বলো তো? তোমার তো সত্যিই খুব চাপ হয়ে গেল। কেন গো, তোমার চেনা জায়গার কথা বলেছিলে, তারা আর কাউকে জায়গা দেবে না? আরে সেই হস্টেলটা তো আমার চেনা না, সেখানে আমার একজন পরিচিত থাকে। আচ্ছা দাঁড়াও, আমি একবার ওর সাথে কথা বলে তোমায় কল ব্যাক করছি। তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলি, তোমায় ফোন করছি। বাই। কি হলো? কার ফোন রে? এনিথিং সিরিয়াস? তোকে তো ওয়ারিড লাগছে কেন? লাজু ফোন করেছিল। কেন? ঠাকুর, আর কত পরীক্ষা নেবে তুমি লাজুর? কেন তার জন্য সবকিছু কঠিন? সব পথে এত বাধা কেন তার? তুমি কি ইচ্ছে করেই তার জীবনের সবকিছু এমন কঠিন করে দাও? কেন? কি করেছে লাজু যে সবসময় তুমি তাকে নিয়ে খেলা খেলে চলেছ? আমার মেধা আছে, বুদ্ধি আছে, খেটে খাওয়ার ক্ষমতা আছে। আমি জানি চেষ্টা করলেই আমি ডাক্তার হতে পারবো। তবে কি আমার শুধু একটাই অপরাধ? আমি গরিব। প্রতি রাতে আমাকে স্বপ্ন দেখা আমি বড় কলেজে ডাক্তারি পড়ছি, আমি ডাক্তার হয়ে গেছি পাশ করে, সকলকে দেওয়া সব কথা রেখেছি। কিন্তু আবার সকাল হলেই যুদ্ধ শুরু করে দাও, তাকে কঠিন থেকে আরো কঠিন অবস্থায় ফেলে দাও। একবার লাজুর লেখাপড়া বন্ধ করে দিলে, যাও বাসায় ওই লোকটার ধমকানিতে লেখাপড়া শুরু হলো। লাজু পাশ দিল ভালোভাবে, এখন আনছো পরের পর বাধা। কখনো বাড়ি ছেড়ে যাওয়ার বাধা, কখনো টাকার বাধা, এখন থাকার বাধা। ও ঠাকুর, অনেক কষ্টে আমি এই ডাক্তারি পড়ার সুযোগটা পেয়েছি গো। এমনি করে লাজুকে একটা অন্য রকমের জীবনের লোভ দেখিয়ে সব শেষ করে দিও না। দোহাই তোমার ঠাকুর, একটু লাজুর দিকে তাকাও, একটু আমার প্রার্থনা শোনো। এই লাজু, কি এত ভাবছো? তরকারি তো হয়ে গেছে, এবার জল দাও, ধরে যাবে তো। লাজু, তুমি হোস্টেল পেলে না বলে তাই নিয়ে এত ভাবছো বুঝি? সে নিয়ে ভেবে আর কি হবে দিদি? 3-4 মাস পর তো তুমি হোস্টেল পেয়ে যাবে। 3-4 মাস? 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 3-4
আমার কপালে যা আছে তাই হবে। আমি বলছি তুমি দেখো, এত লড়াই করছো তুমি পড়াশোনা করবে বলে, তুমি ঠিক পারবে। আর দেখো এত তো বিপদ আসছে, কিন্তু ঠাকুরের কৃপায় সব তো তুমি পার করে যাচ্ছ। ঠাকুর না তোমার পরীক্ষা নিচ্ছে গো, যাতে বড় বড় পরীক্ষাগুলো তুমি মাথা উঁচু করে পার করে দিতে পারো, সেই জন্য। তোমার মুখে ফুল চন্দন গো দিদি, তাই জানো হয়। তাই হবে। তোমার কিন্তু খুব সাহস লাজু, দেখো তুমি ঠিক পারবে। ডাক্তার হয়ে সকলের মুখ উজ্জ্বল করবে তুমি, এ গায়ের এ বাড়ির সবার গর্ব তুমি। আমার তো ভেবেই ভালো লাগে যে আমার যা লেখাপড়া করে কত বড় ডাক্তার হয়েছে, তার কাছে গায়ের মানুষ চিকিৎসা পাচ্ছে। বড় ভালো মানুষ গো দিদি, তোমার মতন মানুষরা পাশে থাকলে আমি ভরসা পাই। শুধু কি আমি, তোমার বর মানুষটাও খুব ভালো গো। সে সহজ সরল একটু হতে পারে, কিন্তু তোমায় বড্ড ভালোবাসে লাজু। তুমি দেখো, ভাই কখনো তোমার পড়াশোনায় বাধা হবে না। মা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে সে নিজের মতে ঠিক নিয়ে আসবে। তোমার পড়া নিয়ে আর কেউ কিচ্ছু তখন বলতে পারবে না। এইসব নিয়ে আর কোনো আলোচনা হতে পারে না, আর আমি চাই না এইসব নিয়ে কোনো ডিসকাশন হোক। লাজু এখানেই থাকবে, এখান থেকেই ও মেডিকেল পড়বে, কারণ হোস্টেল অ্যাভেলেবেল নেই। দেখো ঠাম্মি, যদি হোস্টেল অ্যাভেলেবেল হতো তখন ব্যাপারটা আলাদা হতো, কিন্তু সামান্য একটা কারণে ওর পড়াশোনার অসুবিধা হবে, সেটা কিন্তু আমি চাই না। কৃষ্ণ, তুই মাঝে মাঝে এরকম অবুঝের মতো কথা বলিস কেন বলতো বাবা? অনেক মাসের লড়াইয়ের পর অনেক কষ্ট করে লাজু এ বাড়ি থেকে গিয়ে ও বাড়িতে জায়গা পেয়েছে, আর এখানে নিয়ে আসা মানে আর একটা কিন্তু বড় গন্ডগোল বাঁধবে। কৃষ্ণ, তোর মনে নেই শীতলা পুজোর দিনও শাশুড়ি কি বলেছিল? তুই যখন ওকে পড়াশোনার জন্য এই বাড়িতে নিয়ে আসার কথা বললি, তখন উনি পরিষ্কার বলে দিয়েছিলেন এ বাড়িতে এলে বা থাকলে ও বাড়ি কিন্তু ও ঘর ছাড়া হবে। আমি আমার সব মনে আছে, ওর শ্বশুর ওর শাশুড়ি ওর বর কে কি বলেছিল আমার সব মনে আছে, কিন্তু আমরা এত কথা শুনছি কেন? হ্যাঁ, আমাদের তো এত কথা শোনার নয়। আমাদেরকে দেখতে হবে আমাদের কাছে ইম্পর্টেন্ট কোনটা। আমাদের কাছে ইম্পর্টেন্ট হলো লাজুর পড়াশোনাটা করানো, ও যাতে সুস্থভাবে পড়াশোনাটা করতে পারে সেটা দেখা। হোস্টেল পাওয়ার ব্যাপারে না অনেক জায়গায় পলিটিক্স চলে, সব পলিটিক্যাল পার্টির কোটা থাকে, দালালদের টাকা দিলে সব সিট পাওয়া যায়। দেখো এইসব করে না লাজু কোনোদিন হোস্টেল পাবে না, তাহলে কি হবে? ওর পড়া হবে না।